নমস্কার সকল মোহনবাগান প্রেমী মানুষেরা, আমি প্রীতিশ, মোহন মায়ের এক সন্তান। হ্যাঁ, নিয়ে চলে এলাম আরও একটি নতুন ভিডিও। আশা করি কালকের ভিডিওটা আপনারা দেখেইছিলেন, তো আনোয়ারের কেসটা কোথায় দাঁড়িয়ে আছে অনেকটা সেটা আপনারা বুঝতে পেরেছিলেন। তো যখন আমার ভিডিওটা এসছে সেই সময় অথবা তার একটু পর থেকেই পিসিতে মিটিং শুরু হয়, অনেক আরও তথ্য সহজে আইএসএল রেলিগেশন কবে চালু হবে এইসব নিয়ে আনোয়ারের কেসটারও হিয়ারিং কালকে ছিল। সেই হিয়ারিং থেকে কি উঠে আসে না, সেই হিয়ারিং থেকে উঠে আসে তোমাকে এনওসি দিতেই হবে না। মোহনবাগান বলেছিল যে স্টে অর্ডার, যে যতদিন না এই কম্পেনসেশনের ব্যাপারটা বা কোনো লিগাল ইস্যুগুলো যতদিন না ক্লিয়ার হচ্ছে ততদিন যেন এনওসি না দেওয়া হয়। কিন্তু পিএসসি থেকে পরিষ্কার কালকে জানিয়ে দেওয়া হয় যে তোমাকে এনওসি দিতেই হবে, এবং সেই কথা মতো পরবর্তীকালে আসছে যে এনওসি আনোয়ার এখন পেয়ে যাবে। তো যাই হোক, আরেকটা যে কথা সেটা হচ্ছে মোহনবাগানের পক্ষে থেকে এটা জানানো হয়েছে যে এই ঘৃণ্য কাজটা করেছে, মানে যে দুটো ক্লাব, হ্যাঁ, রঞ্জিত বাজারের দিল্লি এফসি এবং অবশ্যই ইস্টবেঙ্গল এফসি, যদিও তাদের স্বাভাবিক ঘৃণ্য কাজ করা। আমরা যখন আই লিগ জিতেছিলাম তখনও ফেডারেশনকে চিঠি দিয়েছিল আই লিগ ফেরত নিয়ে নেওয়ার জন্য, বা আই লিগ ট্রফি দেওয়া হচ্ছে কেন। তো যাই হোক, তাদের এতে এটা স্বভাবের মধ্যে পড়ে। আশা করি যখন এই ঘৃণ্য কাজটা করেছিল তাদের মাথায় এটা ছিল যে এরকম করলে তাদেরকে একটা কম্পেনসেশন ফি দিতে হবে, সেইভাবেই তারা কাজ করেছে এবং ব্যানও তারা খাবে সেটাও তারা জানতোই আগে থেকে, সেই জন্যই সেই কাজগুলো করেছে। এবং রঞ্জিত বাজারে কালকে একটি ভয়েসে উঠেও এসছে যে 500 কোটিটায় চাইলেই কি 500 কোটি দিতে হবে নাকি, 500 কোটি তো আমারও তারা লাগবে, আমাকে দিই, টাকা চাইলে কি টাকা দেওয়া যায়। আনোয়ার তো এনওসি পেয়ে গেছে, তো আনোয়ার আসছে, তোমরা গ্র্যান্ড ওয়েলকাম করার জন্য তৈরি থাক। তো সেইভাবে দিকেই আনোয়ারের কেসটা এগোচ্ছে না। মোহনবাগানের বক্তব্য এখানে পরিষ্কার যে ঠিক আছে, আমি এনওসি দিয়ে দেবো, এতদিন বক্তব্য যেটা ছিল আমি এনওসি দিয়ে দেবো, কিন্তু আমার কম্পেনসেশনটা ক্লিয়ার হোক। কিন্তু কালকে বলা হয়েছে না, কালকের হিয়ারিংয়ে এটা সম্ভব নয়। 22শে আগস্ট নেক্সট হিয়ারিং যে ডেটটা আছে, 22শে আগস্ট যে হিয়ারিংটা আছে সেই দিনকে গিয়ে এইটা ক্লিয়ার হবে। তবে এখন তোমাকে এনওসি দিয়ে দিতে হবে, কারণ এখানে প্লেয়ারের লাইভলিহুডের ব্যাপার আছে। অবশ্যই এনওসি দেওয়ার ফলে এখন আনোয়ার আলী কিন্তু দিল্লি এফসি প্লেয়ার। হ্যাঁ, একটা ইস্টবেঙ্গলের সঙ্গে প্রি কন্ট্যাক্ট সাইন হয়ে গেছে, তবে প্রি কন্ট্যাক্ট সাইন হওয়ার পরেও ফেডারেশন কিন্তু পরিষ্কারভাবে এটা জানিয়ে দিয়েছে যে আনোয়ার আলী এর পরে অন্য পরবর্তী যে কোনো ক্লাবে মুভ করা সেটা কিন্তু রিস্ক সম্পূর্ণভাবে প্লেয়ার এবং সেই দুটো ক্লাব, অর্থাৎ দিল্লি এফসি এবং যে ক্লাবে সে সাইন করেছে সেই ক্লাব দুটোর উপর। মোহনবাগানের এখানে বক্তব্য কি না, মোহনবাগান চেয়েছে যে আমার যে কম্পেনসেশন ফিস হয়েছে, আমার যে ফেস লস হয়েছে, আমার যে প্লেয়ার ভ্যালু, প্রত্যেকটা যে কম্পেনসেশন ফিস সেইটা যেন আমাকে ফেরত দেওয়া হয়। এবং তার সঙ্গে সঙ্গে আনোয়ারের, হ্যাঁ, দ্য সুইট কিটের আনোয়ারের 6 মাসের ফুটবল ব্যান লাগবে। এবং যে দুটো ক্লাব এর ঘৃণ্য কাজের সঙ্গে যুক্ত ছিল সেই দুটো ক্লাব যেন দুখানা ট্রান্সফার উইন্ডোয় ব্যান খায়, মানে আসছে যে উইন্টার ট্রান্সফার উইন্ডো এবং পরবর্তী যে সামার ট্রান্সফার উইন্ডো, সেই দুটো ট্রান্সফার উইন্ডো যেন ব্যান খায়। এবার আপনারা বলবেন তাহলে তো এই উইন্ডোতে সই করাতে পারবে না আনোয়ারকে, কিন্তু না, একদমই সেটা নয়। কারণ যেহেতু আনোয়ার এনওসি পেয়ে গেছে, এখন যদি পরবর্তী ভার্ডিক্টের আগে ইস্টবেঙ্গল সাইনটা করিয়ে নেয়, এবং সেই কারণে এখানে খেলাটা পেছন দিয়ে রঞ্জিত বাজার এবং ইস্টবেঙ্গল খেলছিল যে এনওসিটা দিয়ে দেওয়া হোক, লাইভলিহুড কেন আটকানো হচ্ছে। কারণ ভালো মতো জানি যদি ট্রান্সফার ব্যান একবার খেয়ে যায় আর 6 মাস সেখানে প্লেয়ার ব্যান, মানে 6 মাস প্লেয়ারটা কোনো কাজ করতে পারবে না। 6 মাস পরে গিয়ে আবার সে ট্রান্সফার নিক বা যা কিছু নিক সেটা সম্পূর্ণভাবে 6 মাস পরে হয়। তো বাকি এই যে 6 মাস, সেই 6 মাসের টাকাটা দিল্লি এফসিকে বেয়ার করতে হতো, এবং ইস্টবেঙ্গল সেই টাকাটা বেয়ার করতে হবে না, মানে লিগালি পারে না। এবার পেছনে টেবিলের তলায় কী হয়েছে তো তারাই জানে, এবং আপনারা ভালো জানেন বা আমিও জানি ভালো মতো, কিন্তু সেটা পেছনের খবর। যাই হোক, তো লিগালি কোনো টাকা বেয়ার করতে পারে না, তো সেই কারণে এনওসি করে লাফালাফি করছিল, এবং এনওসি সেটা পেয়েও গেছে। কারণ আমরা ভালো মতো জানেন পিএসসি কোনোদিন প্লেয়ারের এগেনস্টে ভার্ডিক্ট দেয় না, আজ অবধি কোনোদিন দেয়নি, এবং সে এখনও সেটাই হলো, প্লেয়ারের লাইভলিহুডটা দেখে বলে দেওয়া হলো এনওসি দিয়ে দেওয়ার কথা। তো দেখা যাক 22শে আগস্ট যে নেক্সট হিয়ারিং আছে সেখানে মোহনবাগান যে বলছে, তো সেইখানে তার কম্পেনসেশন কতখানি দেওয়া হবে, তার ট্রান্সফার ব্যান কতখানি লাগবে ক্লাব দুটোর বা আনোয়ারের। এই হচ্ছে আপাতত আনোয়ারের কেসটা দাঁড়িয়ে আছে। যা শোনা যাচ্ছে আজকে রাত্রি 10টার সময় রঞ্জিত বাজারের সাথে আনোয়ার আলী কলকাতায় আসবে ইস্টবেঙ্গলে সাইন করার জন্য, এবং সাইন করলে সে কিনা একটা দীর্ঘ 5 বছরের দীর্ঘমেয়াদী 5 বছরের একটি চুক্তি পাবে, একদম তার ফিউচার সিকিওর। এবং অবশ্যই আনোয়ার আলী বলতে পারেন এখন ইন্ডিয়ার বেস্ট ডিফেন্ডার, কিন্তু কেউ তো রাতারাতি বেস্ট ডিফেন্ডার হয়ে যায় না, সেরকমভাবে আমার মানে অনেক খেটে করেছে। এবার তার বয়স অনুযায়ী বলুন বা আরও তার বয়সের আশেপাশে 5 বছর কম বা 5 বছর বেশিতেই বলুন, তার মতো ডিফেন্ডার নেই, এবং ইস্টবেঙ্গলে এতে ডিফেন্সটা খুবই শক্তপোক্ত হলো।
আশা করা যায় 18 তারিখের ডার্বিতে তাকে আমরা দেখতে পাবো। হ্যাঁ, 14 তারিখের যে ম্যাচটা আছে ওদের এএফসি চ্যাম্পিয়ন্স লিগ 2-এ, সেটাতে তাকে কতখানি দেখতে পাবো না পাবো সেটা আমি জানি না, কারণ সেই টিম লিস্ট এখনও জমা দেওয়া হয়ে গেছে। এবার ভেতরে এখন কি নিয়ম চেঞ্জ হয়েছে না হয়েছে সেটা আমি এখনও কিছু বলতে পারছি না। তো দেখা যাক, সময়ই বলবে আনোয়ার খেলছে কি খেলছে না। তো এখানে মোহনবাগানের সমর্থক হয়ে আমার পয়েন্ট অফ ভিউ কি না, আমি আগেও বলেছি আবারও বলেছি, মোহনবাগান কোনোদিন একটা প্লেয়ারের জন্য থেমে থাকে না। আর না, আগের ম্যাচটাতেও দেখেছেন মোহনবাগান আনোয়ার আলীর পজিশনটা দীপক টাঙ্গরিকে খেলিয়ে গেছেন, কি সুন্দরভাবে দীপক টাঙ্গরি সেটা কভার করেছে এবং আমাদের প্রীতম কোটালকে সাইন করে যাওয়ার চেষ্টা করছে। শুধু এটুকুই বলবো যে আপনাদের সবার কাছে আর্জি জানাবো যে আগের বারে আমরা যেমন আনোয়ারকে আমরা একটা মানে সুন্দর বছর দিয়েছি, যে মানে বলতে পারেন ভারতের সেরা ক্লাব, যেটা বলতে দ্বিধা নেই এবং যে কেউ মানবে, ইস্টবেঙ্গল সমর্থকরা মানে যে ভারতের সেরা ক্লাব হচ্ছে মোহনবাগান। তারা মুখে যাই বলুক কিন্তু মনে মনে এটাই জানে এবং মানেও। যাই হোক, তো আমরা আপনাদের সমর্থকদের কাছে একটাই আর্জি জানাবো, হ্যাঁ বলতে পারেন হেড ছড়াচ্ছি বা যাই ছড়াচ্ছি, কিন্তু যে এরকম ঘৃণ্য কাজ করে তার সঙ্গে এরকম তার শাস্তি পাওয়াটা খুবই যুক্ত। এবং সেটা কি না, আগের একটা বছর সে পুরো বলতে পারেন না মানে স্বর্গের মধ্যে বাস করেছিল, স্বর্গের মধ্যে খেলতে নামলেই যেন স্বর্গ। এখন আমি চাই যে মোহনবাগান সমর্থকরা অ্যাটলিস্ট, হ্যাঁ জানি ইস্টবেঙ্গলের খেলায় আমরা যাবো না, বা অ্যাটলিস্ট ডার্বিগুলো যেন সে মনে করে যে সে কী ঘৃণ্য কাজ করে, সে যেন বুঝতে পারে, সে যেন একটা নরকের মধ্যে বাস করতে পারে। ঠিক আছে, এই বলে আজকে আমি আমার ভিডিওটা শেষ করছি। এর পরবর্তী ডেট 22 তারিখ এবং এর কি প্রসেস আসছে না প্রসেস সেটা আমি ইনস্টাগ্রামে দিয়ে দেবো, পারলে ইনস্টাগ্রামটা ফলো করে নেবেন। আমাদের ইনস্টাগ্রাম আইডি সেম নামে আমার-মা-মোহনবাগান, নিচে আমি ডিসক্রিপশানে লিঙ্কটাও দিয়ে দেবো, সেখানে আমি ছোটো ছোটো কোনো পয়েন্ট উঠে আছে সেগুলো পোস্ট করে দেবো। আজকে এই অবধিই থাকুক। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করুন। চ্যানেলে নতুন হলে প্লিজ পাশ থেকে সাবস্ক্রাইব করুন এবং সবশেষে বলবো জয় মোহনবাগান।